অনেকেই ভাবতেছেন যে ভারতীয় ভিসা ফি যেহেতু বেড়েছে এবার হয়তো ভিসার রেশিওটাও বেড়ে যাবে, কিন্তু বিষয়টা তা নয়। আচ্ছা, ভিসা ফির সাথে ভিসা রেশিও না বাড়ার কারণগুলো আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে আসলে ভিসা ফি যেহেতু বেড়েছে তাহলে ভিসার পরিমাণটা কেন বাড়তেছে না। প্রথমত যে কারণটা সেটা হচ্ছে ভিসা ফি বৃদ্ধি মূলত আর্থিক নীতি। ভিসা ফি বাড়ানো সাধারণত প্রশাসনিক খরচ, মুদ্রাস্ফীতি বা ভিসা প্রক্রিয়াজনিত ব্যয় সমন্বয়ের জন্য করা হয়। এটা সবসময় ভিসা কোটা বা পরিমাণের সাথে কিন্তু সম্পর্কিত নয়। 2 নম্বরে যে বিষয়টা সেটা হলো ভিসা ইস্যুর পরিমাণ নির্ভর করে নীতি ও দ্বিপাক্ষিক সম্পর্কের উপর। ভারত কত সংখ্যক ভিসা দিবে সেটা নির্ভর করে বাংলাদেশ এবং ভারতের যে বর্তমান সম্পর্ক, নিরাপত্তা পরিস্থিতি, পর্যটন নীতি ও ইমিগ্রেশন ব্যবস্থাপনার উপর। ফি বাড়ানো এসব নীতি বদলানোর নিশ্চয়তা দেয় না। 3 নম্বরে যে বিষয়টা, ফি বাড়ালে আবেদনকারীর সংখ্যা কিছুটা কমতেও পারে, এটা কিন্তু একটা উল্টো দিকের হিসাব। আচ্ছা, যারা কম জরুরি কারণে ভ্রমণ করতে চান তারা উচ্চ ফি দেখে হয়তো আবেদন করবেন না। এতে আবেদন কমলেও অনুমোদনের হার বাড়তে পারে, কিন্তু মোট ভিসা সংখ্যা তাতে স্বয়ংক্রিয়ভাবে বাড়ে না। আর ওটার উপর ভিত্তি করে অনেকে ভাববে যে হয়তোবা ভিসার রেশিও এখন বেড়ে গিয়েছে, আবেদন যতটা পড়েছে ততটাই ভিসা হয়েছে, এরকম হয়তো ভাববে, কিন্তু বিষয়টা তা নয়। কারণ আবেদনের পরিমাণ যেহেতু কমেছে সেজন্য ভিসার রেশিওটা এখন মনে হবে যেন বেড়ে গিয়েছে, বিষয়টা কিন্তু তা নয়। তাই বলা যায় ফি বাড়ানো আর ভিসার সংখ্যা বাড়ানো দুটি আলাদা সিদ্ধান্ত। যদি ভারত সরকার ভিসা প্রসেসিং ক্ষমতা বা কোটা বাড়ায় তবে ভিসা দেওয়ার পরিমাণ বাড়বে, শুধুমাত্র ফি বৃদ্ধিতে নয়। বন্ধুরা, আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আসলে আমি যেই কথাগুলো এখানে বলেছি, যে 3টা বিষয় উল্লেখ করেছি, এই 3টা বিষয়ই বলে দেয় যে আসলে ভারতীয় ভিসা ফি বাড়ানো মানেই ভারতের ভিসা বাড়িয়ে দেওয়া, এই বিষয়টা এক কথা নয়। কারণ বর্তমান যে পরিস্থিতি চলতেছে বাংলাদেশের, সেটার উপর ভিত্তি করে কিন্তু ভারত সরকার এখনও এমন কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি যে ভিসার সংখ্যাটা আগের চেয়ে অনেক গুণ বাড়িয়ে দেবে। তবে তারা কিছু সূত্র বলেছে, অথবা কিছু সূত্রে জানা যাচ্ছে যে মেডিকেল ভিসাটা হয়তোবা ওনারা কিছুটা পরিমাণ আগের চেয়ে ফ্লেক্সিবল করে দিবে, হয়তোবা কিছুটা ইজি করে দিবে। কিন্তু অন্যান্য ক্যাটাগরির ভিসা, বিশেষ করে বিজনেস ক্যাটাগরির ভিসা অথবা যে ট্রাভেলিং ভিসা, মানে ট্যুরিস্ট ভিসা, এই ভিসাগুলো কিন্তু ওনারা ততটা সহজ করেনি, বা কখন করবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত ওনারা এখনও জানায়নি। তাই জন্য এখন যারা বলবে যে হয়তোবা ট্রাভেল ভিসা খুব দ্রুত ছেড়ে দিবে, এটা সেটা ভিসা ফি বেড়েছে তাই জন্য ছেড়ে দিবে, বিষয়টা তা নয় বন্ধুরা। তবে আপনারা আশায় থাকতে পারেন, যদি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হয় তাহলে ভিসার পরিমাণটা বেড়ে যাবে, এবং কি অন্যান্য ক্যাটাগরির ভিসাগুলোও ছেড়ে দিবে। ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসা ভিসা যেটা, এটা ছাড়াও অন্যান্য যে ভিসাগুলো আছে সেগুলোও ছেড়ে দিবে। মেডিকেল ভিসার সাথে স্টুডেন্ট ভিসা হয়তোবা এখন কিছুটা দিচ্ছে, কিন্তু ট্যুরিস্ট ভিসা এবং কি এন্ট্রি ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, অথবা যে ভিসাটা সবচেয়ে বেশি মানুষ গমন করে ট্যুরিস্ট ভিসা, সেটাই কিন্তু দিচ্ছে না। আর বিজনেস ভিসা তো এখন বন্ধই বলা যায়। তাই জন্য আমি বলবো যে আমরা প্রতীক্ষা ছাড়া আর কোনো করার নেই। তাই জন্য আশায় থাকি যে কবে নাগাদ খুলে সেই প্রতীক্ষায় রইলাম। ওকে, ভালো থাকবেন বন্ধুরা। পরবর্তীতে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।